চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। নজরুল মঞ্চে কলকাতা ইন্টারন্যাশনাল ড্রাম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। অন্যান্যদের মধ্যে ড্রাম পরিবেশন করেন স্টাডি গ্রুপ। এই অনুষ্ঠানের আয়োজন নিয়ে বললেন মেঘদূত রায়চৌধুরী। কলকাতা ইন্টারন্যাশনাল ড্রাম ফেস্টিভ্যালের জন্য এরা একটা খুবই অদ্ভুত অন্য রকমের একটা প্রোগ্রাম। লাস্ট 2 বছর ধরে আমরা এটাকে উপস্থাপনা করছি। আমার ভাই সম্বিত চ্যাটার্জির সাথে আমরা একসাথে স্কুলে পড়তাম। পণ্ডিত শুভেন চ্যাটার্জির ছেলে সম্বিত আমার বন্ধু এবং ড্রামার, খুবই ভালো একটা মিউজিশিয়ান এবং এর থেকেও বেশি একটা মনের মানুষ। আমার খুব পছন্দের একজন মানুষ এবং কিছু বছর আগে ওর একটা হঠাৎ ইচ্ছে হয় যে কলকাতা শহরে একটা ড্রামস নিয়ে সেলিব্রেট করা একটা ফেস্টিভ্যাল। কারণ কি, যে ড্রামার যারা থাকে, পারকাশন যারা বাজায়, তারা স্বাভাবিকভাবেই যে কোনো একটা ব্যান্ডের সেটআপে পিছনের দিকে থাকে, তাদের উপরে সেরকমভাবে ফোকাস থাকে না। এমন একটা কি ফেস্টিভ্যাল করা যায় যেখানে তাদেরকেই ফোকাসে রেখে, তাদেরকে লাইমলাইটে রেখে একটা ফেস্টিভ্যাল অর্গানাইজ করা, এবং সেটা আমার মনে ধরে এবং আমরা মনে করি যে এরকম জিনিস কলকাতার জন্য যেহেতু আমরা কাজ করি, সেটা শুধু মেক ক্যালকাটা রেলেভেন্ট অ্যাগেন বলে আমরা যে মুভমেন্টটা করি, সেটা আগামী প্রজন্মকে তুলে ধরার জন্য, তাদের ভালো কাজগুলো তুলে ধরার জন্যই আমাদের সকল প্রচেষ্টা। এবং সেই জন্যই কিন্তু কলকাতা ইন্টারন্যাশনাল ড্রাম ফেস্টিভ্যালের সাথে আমরা হাত মিলিয়ে আজকে এত সুন্দর একটা পরিস্থিতি, সবাই মিলে বাচ্চারা বাইরে বসে ড্রামস বাজাচ্ছে, শিখছে, গান করছে, মানে আনন্দে মেতে উঠছে এবং বড্ড ভালো লাগছে। এরকম একটা আমাদের উপস্থাপনা যে এত লোকের মন ছুঁয়ে গেছে, শয়ে লোক কিন্তু ভিতরে আজকে নজরুল মঞ্চে। আবার আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আশা করি যেন পরের বছরে আমরা আবার কলকাতা ইন্টারন্যাশনাল ড্রাম ফেস্টিভ্যাল নিয়ে আসতে পারবো। সঙ্গে থাকবেন লেটস মেক ক্যালকাটা রেলেভেন্ট অ্যাগেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ড্রাম পরিবেশন করেন সারিক টাকার।
অনুষ্ঠান নিয়ে বললেন পণ্ডিত শুভেন চ্যাটার্জি। কলকাতা ইন্টারন্যাশনাল ড্রাম ফেস্টিভ্যাল আমার একটা ড্রিম প্রজেক্ট, এবং এটা শুরু হয়েছিল লাস্ট ইয়ার। আমি এবং আমার ছেলে সম্বিত, ও খুব এখন নামি ড্রামার, সারা ভারতবর্ষ জুড়ে, সারা পৃথিবী জুড়েও বাজাচ্ছে। তো আমাদের একটা ড্রিম প্রজেক্ট ছিল যে ড্রাম বা পারকাশন ইনস্ট্রুমেন্ট, যেটাকে আমরা সবসময় একটা হ্যান্ডস বলে এসেছি, বলে পেছনে সরিয়ে রেখেছি, সেটাকে আরেকটু ফোরফ্রন্টে আনা। মানে যারা আমরা পারকাশন ইনস্ট্রুমেন্ট বাজাই, ড্রাম বলুন বা তবলা বলুন বা জেম্বে বলুন, বা এত ধরনের যে পারকাশন ইনস্ট্রুমেন্ট রয়েছে, এটার যে একটা ওজন আছে, এটা যে শিখতে হয় এবং না শিখে এটা বাজানো যায় না, এবং এর গান বাজনায় কতখানি ইম্প্যাক্ট সৃষ্টি করতে পারে সেটা ভেবেই কিন্তু এটা করা। আমি 1985-এ প্রথম ফিউশন ব্যান্ড কার্মা আমি এই শহর থেকেই করেছিলাম, যেটা মানে ইন্ডিয়ার প্রথম ফিউশন ব্যান্ড। তো যাই হোক, আমার শখ ছিল যে ওই সুমনদার ভাষায়, যে শহর জানে আমার প্রথম সব কিছু, তাকে তো কিছু দিতে হয় প্রথম। তো প্রথম একটা ফিউশন ব্যান্ড আমি দিতে পেরেছি, আর এই প্রথম একটা ইন্টারন্যাশনাল ড্রাম ফেস্টিভ্যাল। এটা ইন্টারন্যাশনাল এই কারণেই যে আগের বছর আমাদের ইন্টারন্যাশনাল মিউজিশিয়ান ছিল না সেরকম, কিন্তু এবছর আমরা শারিক ট্যাকারের মতন একজন আমেরিকান ড্রামার পেয়েছি যে পৃথিবী বিখ্যাত। প্রদর্শনীর নাম ৯/৬। নামটা শুনলেই মনে হয় কোনো কিছুকে ধ্বংস করে দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা থেকেই এই নাম দেওয়া হয়েছে, কিন্তু বিষয়টা একেবারেই সেটা নয়। সালের আর্ট কলেজের এক ঝাঁক ছাত্র একসঙ্গে জড়ো হয়ে ছবির প্রদর্শনী শুরু করেছিলেন। এই ৯৬ থেকে এসেছে ৯/৬। তবে এই নাম দেওয়ার পিছনে একটি অন্তর্নিহিত অর্থ অবশ্যই আছে। তথাকথিত যে সমস্ত আর্ট ফর্ম দেখা যায় তাকে নাড়া দিতেই ৯/৬-এর আবির্ভাব। একঝাঁক শিল্পীর বেশ কয়েকটি ক্যানভাস প্রদর্শিত হচ্ছে শহরের এক আর্ট গ্যালারিতে। শিল্পী শেখর ঘোষ জানালেন, ৯/৬ হচ্ছে আমাদের 1996 সাল, মানে 1996 আমরা গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট থেকে পুরো যে ব্যাচটা বেরিয়ে এসেছিল সেটাই হচ্ছে ৯/৬। তো যেহেতু 96-এর ব্যাচ, আমরা এটার নাম দিয়েছিলাম ৯/৬। কিন্তু ৯/৬ যদি বাংলায় তার মানে করা হয় যে একটাকে ওলট পালট করে দেওয়া, কিন্তু আমাদের ৯/৬টা ছিল কখনোই নেগেটিভ সেন্সে নয়। আমাদের ৯/৬ যেখানে শিল্প জগৎকে একটু যেন আমরা নাড়িয়ে দিতে চাইছি, এই রকম কিছু, মানে আমাদের একটা ভাইব্রেশন আমরা শিল্প জগতে রাখতে চাইছি। জল রং থেকে অ্যাক্রিলিক, মিশ্র মাধ্যম থেকে তেল রং, সব মাধ্যমের ছবি জায়গা পেয়েছে এই প্রদর্শনীতে। এই প্রদর্শনীর উদ্দেশ্য একটাই, মানুষের সামনে নতুন কিছু তুলে ধরা।
সন্দীপ বাজপেয়ী জানালেন, আমরা 96-এর আছে এই বছরে 24 জন শিল্পী কাজ করেছি, মানে 24 জন পার্টিসিপেট করেছি। আমরা মোটামুটি মানে কন্টেম্পোরারি যেরকম সাবজেক্টের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন রকম মিডিয়ামে কাজ করে, কেউ ওয়াটার কালার করে, কেউ অ্যাক্রিলিক করে, কেউ অয়েল করে, কেউ চারকোল করে। আমি যেমন চারকোল ড্রয়িং করেছি, তো এরকম বিভিন্ন, কেউ স্কাল্পচার করে, কেউ টেরাকোটা বা কেউ মেটাল দিয়ে স্কাল্পচার করে। এবং কিছু কাজ আমাদের কিছু ইনস্টলেশন আছে, আমাদের কিছু বন্ধু আছে যারা আর্ট ডিরেকশন, ফিল্মের আর্ট ডিরেকশনের সাথে যুক্ত, তারা ওদের মতন মিডিয়াম নিয়ে, ওরা ওদের মতন চিন্তাভাবনা নিয়ে কাজ করে। 8 বছর, মানে 8 বছর হয়ে গেল। অ্যাকচুয়ালি 9-6 আমাদের গ্রুপটা তৈরি হয়েছে 96-এর ব্যাচমেট যারা আছে তাদের নিয়ে। তো আমাদের আগস্ট 2015-এ গ্রুপটা ফর্ম করে, মানে আমাদের 10 বছর হতে চললো প্রায়। কিন্তু এক্সিবিশনটা 8 বছর হলো এই কারণে, কারণ মাঝখানে প্যান্ডেমিকের জন্য কিছু সময় গ্যাপ গিয়েছে, এবং প্রথম বছর হওয়ার পর আমরা একটা বছর গ্যাপ নিয়েছিলাম যে সকলকে আরও একসাথে করবার জন্য। তো 8 বছর আমরা খুব ভালোভাবে এক্সিবিশন করছি, এবং আমাদের কলেজ লাইফের বন্ধুদের আবার আমরা একত্রিত করে যে একসাথে এক্সিবিশন করছি, এটা একটা বড় ব্যাপার। এবং সকল আমাদের সিনিয়র হোক বা আর্টিস্ট মহলে যারা আছে তারা সকলেই অ্যাপ্রিসিয়েট করে যে এরকম একটা ইয়ারের ব্যাচমেটদের নিয়ে একত্রিত করে আমরা এক্সিবিশনটা এখন অবধি ভালোভাবে চালিয়ে যেতে পারছি।